Dear students, welcome you all in my English class. Hope you all are well by the grace of Almighty Allah. In my previous class, I discussed on sentence connectors. I told you that it will take 3 classes to complete this topic. So, it's my second class on this topic. Now, I'm going to discuss about sentence connectors. সুপ্রিয় ছাত্রছাত্রীরা, সেন্টেন্স কানেক্টরসের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি এবং সেগুলো থেকেই কিছু কিছু তোমাদেরকে চর্চা করার জন্য আমি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি। গত ক্লাসে আমি হাউএভার কানেক্টরটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আরও কিছু সেন্টেন্স কানেক্টরস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। হাউএভারের পর আমি যে কানেক্টরটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেয়ারফর। তো চলো আমি উদাহরণ সহ তোমাদের বুঝিয়ে দিই, তাহলে তোমাদের কাছে বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। Therefore, therefore এর অর্থ হচ্ছে অতএব। আচ্ছা, আমি লিখছি, তোমরা দেখো। এর অর্থ অতএব সেজন্য এজন্য কাজেই সুতরাং যার ফলে ইত্যাদি ইত্যাদি। এই দেয়ারফরের কিছু সমার্থক ওয়ার্ড বা ফ্রেজ লিখছি। দেয়ারফরের কিছু সমার্থক লিখে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। সমর্থক ওয়ার্ডস বা ফ্রেজ হলো so, hence, as a result, consequently, ইত্যাদি। আচ্ছা, কোনো বক্তব্যের কারণ, উদ্দেশ্য বা ফলাফল নির্ধারণের জন্য এই দেয়ারফর আমরা ব্যবহার করি। আমি লিখে দিচ্ছি, কোনো বক্তব্যের কারণ, উদ্দেশ্য বা ফলাফল ব্যাখ্যা করতে বাক্যের শুরুতে দেয়ারফর বসে।
বাক্যের শুরুতে দেখো দেয়ারফরের অর্থ অতএব, সেজন্য, এজন্য, কাজেই, সুতরাং, যার ফলে ইত্যাদি। এই দেয়ারফরের কিছু সমার্থক ওয়ার্ড বা ফ্রেজেস আমরা যাই বলি না কেন সেগুলো হচ্ছে সো, হ্যান্স, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, এগুলো। আচ্ছা, পরে বলা হচ্ছে কি যে কোনো বক্তব্যের কারণ, উদ্দেশ্য বা ফলাফল ব্যাখ্যা করতেই বাক্যের শুরুতে দেয়ারফর বসে বা দেয়ারফর ব্যবহৃত হয়। আমরা কিছু উদাহরণ দিচ্ছি, উদাহরণ দেখলে আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এটা তোমরা লিখেছ। আমি এটা মুছে দিচ্ছি, আমি এক্সাম্পল দিচ্ছি তোমাদের। Example, the parents spend too much time outside home. Outside home. The parents spend too much time outside home and do not accompany their children at home. At home. Therefore, their children feel lonely. এই যে দেখো কি বলেছিলাম আমরা যে বাক্যের শুরুতে সাধারণত দেয়ারফর বসে, হ্যাঁ, কোনো বক্তব্যের কারণ বা উদ্দেশ্য বা ফলাফল ব্যাখ্যা করার জন্য। এখানে আমরা কি দেখছি? দ্য প্যারেন্টস স্পেন্ড টু মাচ টাইম আউটসাইড হোম অ্যান্ড ডু নট অ্যাকম্পানি দেয়ার চিলড্রেন অ্যাট হোম। হ্যাঁ, মানে বাবা মায়েরা বা একজন বাবা মার উদ্দেশ্যে বলা হচ্ছে যে তারা কি করে বাড়ির বাইরে প্রচুর পরিমাণ সময় ব্যয় করে এবং বাড়িতে তারা তাদের ছেলেমেয়েদেরকে সময় দেয় না, এবং এর ফলে তাদের যে ছেলেমেয়েরা তারা একাকিত্ব অনুভব করে। তার মানে আমরা এখানে কি দেখছি যে বাবা মায়েরা সময় না দেওয়ার ফলেই তাদের ছেলেমেয়েরা একাকিত্ব অনুভব করে। আগের বক্তব্যের কারণটা দেখাচ্ছে এখানে বা ফলাফলটা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, ফলাফল বোঝাচ্ছে যে যেহেতু সময় দেওয়া হচ্ছে না বা বাবা মায়েরা সন্তানদের সময় দিচ্ছে না, তার ফলেই সন্তানেরা একাকিত্ব অনুভব করে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। No one can buy happiness. Therefore, we should, no one can buy happiness, therefore we should keep
কি বলা যায়, therefore we should run after happiness but not money. দেখো বলা হচ্ছে যে নো ওয়ান ক্যান বাই হ্যাপিনেস, সুখ জিনিসটা কেউ কিনতে পারে না। এই জন্য দেয়ারফর উই শুড রান আফটার হ্যাপিনেস বাট নট মানি, আমাদের সুখের পিছনেই দৌড়ানো উচিত, টাকার পিছনে না। মানে যেহেতু সুখ জিনিসটা কেনা যেতে পারে, এই জন্য যত টাকায় হোক, মানুষ যত ধনী বা যত বিত্তশালী হোক, মানুষ সুখ কিনতে পারে না টাকা দিয়ে। সেজন্য আমাদের কি উচিত, সুখী হওয়ার জন্য টাকার পিছনে না দৌড়িয়ে সুখের পিছনে দৌড়ানো উচিত। আচ্ছা, আশা করি দেয়ারফর তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি এখন যাব আরেকটা কানেক্টরে। মার্কার লাগবে জোটো। এটা কনজিকুয়েন্টলি, এরপরে আমরা যে কানেক্টর আলোচনা করব সেটা হচ্ছে কনজিকুয়েন্টলি। এর অর্থ ফলে, কাজেই, সুতরাং, ফলশ্রুতিতে, এজন্য, সেজন্য, অতএব, এই কারণে ইত্যাদি, এই কারণে ইত্যাদি। আচ্ছা, দেয়ারফর বা সো এর মতো কোনো বক্তব্যের কারণ, উদ্দেশ্য বা ফলাফল ব্যাখ্যা করতে কনজিকুয়েন্টলি ব্যবহৃত হয়। কি বলা হচ্ছে দেখো, যে কনজিকুয়েন্টলি এর অর্থ ফলে, কাজেই, সুতরাং, সেজন্য, এজন্য, অতএব, এই কারণে ইত্যাদি। আবার বলা হচ্ছে যে দেয়ারফর বা সো এগুলোর মতোই, দেয়ারফর এবং সো এর মতো অনেকটা এই কনজিকুয়েন্টলি কখন বা কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যে কোনো বক্তব্যের কারণ, উদ্দেশ্য বা ফলাফল ব্যাখ্যা করার জন্যই এই কনজিকুয়েন্টলি ব্যবহৃত হয়। উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে আরও কিছুটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এটা লিখতে পেরেছ।
এক্সাম্পল, Ruby is a good student. Ruby is a good student. She studies hard. Therefore, আমরা পড়ছি consequently. Consequently, she will make good result. She will make বা she will do, হ্যাঁ, she will make বা she will do, she will make a good result. বলা হচ্ছে যে Ruby is a good student, she studies hard, consequently she will make a good result in the exam or a good result. Ruby একজন ভালো ছাত্রী, সে প্রচুর পড়াশোনা করে এবং এর ফলে একটা কমা হবে এখানে, কনজিকুয়েন্টলি কমা, ফলে বা এই যে রুবি ভালো ছাত্রী বা ভালো রুবি ভালো ছাত্রী এবং সে প্রচুর পড়াশোনা করে, এর ফলে কনজিকুয়েন্টলি ফলে এই ভালো পড়াশোনা করার ফলেই সে পরীক্ষায় বা সে একটা ভালো রেজাল্ট করবে, এটাই এখানে বলা হচ্ছে। আমরা আরেকটা উদাহরণ দেখি। Nowadays, students are too much Nowadays, students are severely addicted to mobile phone. দেখছি যে nowadays students are severely addicted to mobile phone. Consequently, কমা, consequently পরে একটা কমা যাবে, consequently they are wasting their ভ্যালুয়েবল টাইম। দেখো, বলা হচ্ছে যে আজকাল ছাত্রছাত্রীরা তীব্রভাবে বা মারাত্মকভাবে মোবাইল ফোনের প্রতি অ্যাডিক্টেড, এবং এর ফলেই এই যে মোবাইল ফোনের প্রতি তাদের এতটা আসক্তি, সেই আসক্তির ফলেই দে আর ওয়েস্টিং দে আর ভ্যালুয়েবল টাইম, তারা তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করছে। তার মানে কি, আগের সেন্টেন্সে আমি বলেছি যে আজকালকার ছাত্রছাত্রীরা তীব্রভাবে মোবাইল ফোনের প্রতি আসক্ত। এই যে আসক্ত, তাদের যে আসক্তি, তার ফলে কি হচ্ছে, সেই ফলটা বা এই আসক্তির ফলে তাদের কি হবে বা কি হতে পারে সেটা ব্যাখ্যা করা হচ্ছে পরের সেন্টেন্সে। কনসিকুয়েন্টলি দে আর ওয়েস্টিং দে আর ভ্যালুয়েবল টাইম, তারা তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করছে। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে।
সময়ের স্বল্পতার জন্য আমি আরও বেশি বেশি উদাহরণ দিতে যাচ্ছি না, কারণ হচ্ছে উদাহরণ দিতে গেলে প্রচুর উদাহরণ টানতে হবে, এতে অনেকটাই সময় লেগে যাবে। এই জন্য আমি দুটো দুটো করে উদাহরণ তোমাদের দিচ্ছি প্রত্যেকটা কানেক্টরে। এখন আমরা চলে যাব আরেকটা সেন্টেন্স কানেক্টরে। আদারওয়াইজ, এর অর্থ অন্যভাবে, নতুবা নইলে তা না হলে ইত্যাদি। আদারওয়াইজ এর অর্থ কি দেখছি আমরা, যে অন্যভাবে, নতুবা, নইলে, তা না হলে, পক্ষান্তরে, আরও অনেক কিছু পাওয়া যায়। বিকল্প পরিস্থিতির ক্ষেত্রে সেন্টেন্স কানেক্টর হিসেবে আদারওয়াইজ ব্যবহৃত হয়। হয় or else in a different way ইত্যাদি আদারওয়াইজ এর সমার্থক। হ্যাঁ, অর এলস ইন এ ডিফারেন্ট ওয়ে, এগুলো আদারওয়াইজের পরিবর্তে বিভিন্ন সময় ব্যবহৃত হয়ে থাকে। এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা আশা করি উঠে ফেলেছ। আদারওয়াইজ এর অর্থ অন্যভাবে, নতুবা, নইলে, তা না হলে ইত্যাদি। হ্যাঁ, পক্ষান্তরে ইত্যাদি। বিকল্প পরিস্থিতির ক্ষেত্রে সেন্টেন্স কানেক্টর হিসেবে আদারওয়াইজ ব্যবহৃত হয়। হ্যাঁ, একটা জিনিসের যে বিকল্প সে পরিস্থিতির ক্ষেত্রে এই আদারওয়াইজ ব্যবহৃত হয়। উদাহরণ দিচ্ছি, it is important for the children to
get good behavior from the elders. Otherwise, comma, they might have problem in the future. দেখো বলা হচ্ছে যে ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য চিলড্রেন টু গেট এ গুড বিহেভিয়ার ফ্রম দ্য এল্ডার্স, মানে বড়দের কাছ থেকে ভালো ব্যবহার বা ভালো আচরণ পাওয়া বাচ্চাদের জন্য খুবই, বা ছেলে মেয়েদের জন্য বা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নইলে এর যদি না পায় সেক্ষেত্রে কি হতে পারে, একটু আগে বলেছিলাম যে বিকল্প পরিস্থিতির কথা বলা হচ্ছিল, যে যদি এটা না পায়, যদি ভালো ব্যবহারটা বড়দের কাছ থেকে বাচ্চারা না পায়, সেক্ষেত্রে কি ঘটতে পারে যে আদারওয়াইজ বা নইলে বা নতুবা, আমরা বলেছিলাম যে আদারওয়াইজ মানে নতুবা দে মাইট হ্যাভ প্রবলেমস ইন দ্য ফিউচার, ভবিষ্যতে তাদের অবশ্যই কোনো সমস্যা হতে পারে বা হবে। যদি বড়দের কাছ থেকে ভালো আচরণ ছোটরা না পায় তাহলে তারা ভালো কিছু শিখবে না, ভবিষ্যতে তাদের জন্য সেটা অনেক ধরনের সমস্যা হতে পারে। আরেকটা উদাহরণ দিচ্ছি, he should correct himself. Otherwise, he will fall in danger. হি শুড কারেক্ট হিমসেলফ, তার নিজেকে সংশোধন করা উচিত, তার সংশোধন করা উচিত। যদি না করে, নইলে যদি সে নিজেকে সংশোধন না করে তাহলে কি হবে? আদারওয়াইজ হি উইল ফল ইন ডেঞ্জার, সে বিপদের সম্মুখীন হবে। আশা করি এটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি আরেকটা সেন্টেন্স কানেক্টরস নিয়ে আলোচনা করছি। আজকে সর্বশেষ সেন্টেন্স কানেক্টরস যেটা নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব, অন দ্য আদার হ্যান্ড। অন দ্য আদার হ্যান্ড,
ইত্যাদি। Conversely, on the contrary, on the conversely, on the contrary হলো এই on the other hand এর সমর্থক, এর সমর্থক। দুটো উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। Example 1, Dhaka is a big city on the other hand বা on the contrary, হ্যাঁ, on the other hand বা on the contrary যাই বলি না কেন, it, it has a lot of problems. বলছি ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা হচ্ছে একটা বড় শহর। অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি, ইট হ্যাজ এ লটস অফ প্রবলেমস। ঢাকা বড় শহর হওয়া সত্ত্বেও, হ্যাঁ, অপরপক্ষে বা বিপরীতক্রমে ঢাকা একটা বড় শহর, কিন্তু এটার বিপরীতক্রমে কি হচ্ছে যে এই শহরের অনেক ধরনের সমস্যা আছে। আমরা জানি যে ঢাকার যানজট সমস্যা বা পানির সমস্যা, নানান ধরনের সমস্যা, সেই সমস্যাগুলো আছে, যদিও ঢাকা একটা বড় শহর। হ্যাঁ, তাহলে দেখা গেল যাচ্ছে যে ঢাকা ইজ এ বিগ সিটি, অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি যাই ব্যবহার করে রেখে নাও, কমা, ইট হ্যাজ এ লট অফ প্রবলেমস, এর অনেকগুলো সমস্যা আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে। I want to buy a bike on the other hand my mother dislikes this vehicle. হ্যাঁ, বলা হচ্ছে যে আই ওয়ান্ট টু বাই এ বাইক, আমি একটি বাইক বা মোটরসাইকেল যেটাকে বলি আমরা, মোটরসাইকেল কিনতে চাই। অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি, কনভার্সলি যা ইচ্ছা আমরা ব্যবহার করতে পারি। তারপর একটা কমা দিলাম, মাই মাদার ডিসলাইকস দিস ভেহিকল, এই যানটা বা এই যে বাহনটা বাইক, সেটা আমার মা অপছন্দ করে। আমি পছন্দ করি, আমি কিনতে চাই, তার মানে কি আমি বাইক পছন্দ করি, আমি বাইক কিনতে চাই। কিন্তু অপর পক্ষে বা অপর দিকে বা বিপরীত ক্রমে এই বাইকটাকে আমার মা বা এই বাইকটাকে আমার মা পছন্দ করে না। এই হচ্ছে অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারির ব্যবহার। পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসে আমরা বাকি যে কানেক্টরসগুলো আছে সেগুলোর যতটুকু গুরুত্বপূর্ণ ততটুকু তোমাদের সাথে আলোচনা করে শেষ করব, এবং এই 3 ক্লাসের মধ্যে আশা করি তোমাদের সেন্টেন্স কানেক্টরস শেষ হয়ে যাবে। আপাতত যেগুলো পড়িয়েছি সেগুলো দেখো এবং যতটুকু সম্ভব বাড়িতে তোমরা চর্চা করতে থাকো।
আমি আবারও বলছি যে বিগত বছরের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর সমাধান করো, তাহলে তোমাদের অনেক কিছু হয়ে যাবে। আরেকটা জিনিস আমি ক্লাসে সবসময় তোমাদের বলে থাকি যে ভোকাবুলারি, প্রচুর পরিমাণ ভোকাবুলারি তোমাদের শিখতে হবে। যত বেশি ভোকাবুলারি তুমি শিখবে তুমি ইংরেজিতে তত ভালো করতে হবে। আবারও সে একই পরামর্শ দিচ্ছি যে এই যে বন্ধের সময়টা, সেই সময়টাতে তোমার যে ইংরেজি প্রথম পত্রে যেসব ভোকাবুলারি আমি ক্লাসে পড়িয়েছি বা অন্যান্য টিচাররা যেগুলো পড়িয়েছে সবগুলোর ভোকাবুলারি তোমরা আবার রিভিশন দাও, আবার শিখতে থাকো। একটা আলাদা খাতা করো, সেই খাতায় ভোকাবুলারিগুলো উঠাও এবং ভালোভাবে একেবারে স্পেলিং সহ অর্থ সহ ভোকাবুলারিগুলো মুখস্থ করো। এবং এই অনলাইনে যেসব ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো দেখো, সেগুলো চর্চা করো, এর বাইরে যতটুকু সম্ভব চর্চা করো, তাহলে এই যে বন্ধের সময়টা সেটা কাজে লাগবে। যাই হোক, সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, নিজের যত্ন নাও এবং নিজের পড়াশোনার প্রতি খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।